এখন দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ কি বলছেন। মৌমাছিকে তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম, কি 3 জায়গায় বাসা বাঁধো, গাছে বাঁধো, বিল্ডিং এর কার্নিসে বাঁধো, আর পাহাড়ে বাঁধো। 3 জায়গায় এই মৌচাক বানাও, যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে। গাছপালা নাই, বিল্ডিং আছে শুধু, তারাও যাতে খেতে পারে। মধু তো নিয়ামক, আপনি বানান পয়জন হয়ে যাবে। বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানায় আর্টিফিশিয়াল, নিজেরা যদি বানা পয়জন হয়ে যাবে, খাবেন জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে। মৌমাছি দিয়ে আল্লাহ বানাচ্ছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 জায়গায় চাক বানাও। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। এরপরে তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার রব কর্তৃক নির্দিষ্ট পথে ফিরে আসো। মৌমাছি নিয়ে যারা এই প্রাণীতত্ত্ববিদ যারা, তারা বলেছেন মৌমাছি নিজের বাসা থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে। সে পথ হারায় না, কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমার রব কর্তৃক নির্ধারিত পথে ফিরে এসো। তো এই রাস্তায় যায়, আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার মতো একটা জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। এখন দেখুন মৌচাক দেখছেন আপনারা, মৌচাকের অসংখ্য চেম্বার আছে। এই চেম্বারগুলি কয় কোণ বিশিষ্ট বলেন তো? মৌ খাইছে জন্মের খাওয়া, কিন্তু দেখে নেই। 6 কোণ বিশিষ্ট। মধু মক্ষিকা যে চাক বানায় 6টা কোণ থাকে, প্রতিটা চেম্বারের 6টা কোণ। এই যে সমান সাইজের, একটাও বড় নয় একটাও ছোট নয়, হাজার হাজার চেম্বার বানালো 6 কোণ বিশিষ্ট। ওর কাছে কি জ্যামিতি বক্স ছিল? মেশিন টুল ছিল? কি দিয়ে বানায়? এরপরে বিল্ডিং এর কার্নিসে সে বানাইছে মৌচাক। 1/2 মণ 1 মণ ওজন পড়ে যাচ্ছেন। কোন সুপার গুলো দিয়ে সেটাকে লাগানো? আল্লাহ তাআলা এই মধুমক্ষিকার মধ্যে আল্লাহ তাআলা এই শক্তি দান করেছেন, বুদ্ধি দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। আর মধু হচ্ছে শেফা। আল্লাহ বলছেন শেফাউন লিন্নাস, এটা মানুষের জন্য, এটি হলো শেফা, রোগের প্রতিষেধক। প্রত্যেকদিন যাদের ডায়াবেটিস নাই তারা প্রত্যেকদিন ফজরের নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে 1 টিস্পুন ফুল 1 চামচ পরিমাণ মধু চেটে খাবেন, 1 গ্লাস পানি খাবেন। আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। এটা হলো মধুর ব্যাপারে। একটা হলো আল্লাহর রসুল, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর রসুল সুবহানাল্লাহ। সেটা হলো হাব্বাতুস সাওদা, ব্ল্যাক সি, কালো জিরা। কালো জিরা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন দাওয়াউন লিকুল্লি দা ইল্লা সাম। এই কালো জিরাগুলি সমস্ত রোগের ওষুধ, মৃত্যু ছাড়ে। আমাদের কপাল খারাপ, কোরআনও পড়ি না, হাদিসও স্টাডি করি না, হুজুরদের কাছে যাই আর তাবিজ নিয়ে আসে আর ওই যে কালো সুতা এগুলো পড়ে দিস। হুজুররা কি পড়ে আল্লাহ জানে, কালো সুতা গিরে দেয় গিরে দেয় গিরে দেয়, কতগুলো গিরে দিয়ে দিল, কতগুলো তাবিজ দিল, বাচ্চার গলায় ঝুলাই দিল। বাচ্চা যদি কথা বলতে পারতো বলতো, মা আমি কি অপরাধ করছি, এতগুলো ঝুলাইছো কেন? এই সুতা মুতা ঝুলানো, তাবিজ লাগানো শরীয়তের কোনো বিধান নাই। রাসূলুল্লাহ তাবিজ লেখার জন্য কোনো পারমিশন দেননি। একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। রাসূলুল্লাহ ঝাড়ফুঁক করেছেন, সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন, আপনিও করুন। রোগাক্রান্ত কোন রোগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ বলেছেন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। এই সব কাম তো করবো না, আকাম করে বেড়াবো খালি। রুগী দেখতে যান, রুগীর মাথায় হাত বুলান, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আসেন। সুতরাং আল্লাহ তাআলা এই মধুকে ওষুধ বানিয়েছেন, আবার এই মধু পান করলে নানাবিধ রোগ আল্লাহ মাফ করে দেন। এখন দেখুন আল্লাহ তাআলা বলছেন এই যে উট, এখন তো উট বাংলাদেশে কোরবানির জন্য আসে। এই উটগুলি সম্পর্কে আল্লাহ বলেছেন উট বানাইছি কেমনে তা কি দেখছো? কে বলতেছে? উট বানাইছি কেমনে তা কি দেখছো? এত জিনিস থুইয়া আল্লাহ তাআলা উটের কথা বললেন কেন?
এটার ব্যাপারে অনেক তাফসীর আছে। কেউ বলছে উটের 2টা হাঁটু, কেউ বলেছে উট মরুভূমির জাহাজ, নানান কথা নানান জনে বলেছে। কিন্তু সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো উট হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে আলাদা এক্সেপশন। কিছু কোয়ালিটি আল্লাহ তাকে দান করেছেন, কিছু আলাদা জিনিস দিয়েছেন। সেটা কি? সেটা হলো এই, সমস্ত মানুষ পানি যতটা লোড করে খায় ততটা আনলোড করে, পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী যতটা পানি খায় তার সবটা পেশাব করে ফেলে দেয় না, কিছু পানি জমা করে রাখার মতো তার বডির মধ্যে একটা চেম্বার আছে যেখানে পানিটা জমা থাকে। পৃথিবীর সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন নেয়, আর এই অক্সিজেন যতটা নেয় ততটাই ছেড়ে দেয়। উটই একমাত্র প্রাণী যতটা অক্সিজেন গ্রহণ করে সব ছেড়ে দেয় না। তার লাংসের পাশে, তার লাং যেটা, ওর পাশে একটা চেম্বার আছে, সেই চেম্বারে খানিকটা অক্সিজেন জমা করে রাখে। কেন? এই জন্য যে মরুভূমিতে বালুর ঝড়, এই বালুর ঝড় যখন হয় তখন মানুষেরা টের পেয়ে যার যার বাড়ি চলে যায়। উট তো থাকে মরুভূমিতে, ওর তো বাড়ি নাই, ঘর নাই। আর এক চোটে এই মরুভূমিতে বালুর ঝড় হয় 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, তখন এই উট যাবে কোথায়? ও তো চোখ টোক কানা হয়ে যাবে, ও তো মরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের বডির মধ্যে অক্সিজেন রাখার আর পর্যাপ্ত পানি রাখার ব্যবস্থা করেছেন। যখনই উট টের পায় মরুভূমিতে ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনে 2 পা দিয়া বালুগুলি সরাইয়া, তার গর্দান অনেক লম্বা, মাথা আর গর্দানের অর্ধেক বালুর মধ্যে ঢুকায় দিয়ে দেয়। অন্তত 7 দিনের মধ্যে পানি আর অক্সিজেনের জন্য মারা যাবে না। আরে মানুষ কেমনে বানাইলাম, উট কিভাবে বানালাম তা কি লক্ষ্য করবে না?